পরে আস্তে করে এরকম একটা মনে করেন যে জায়নামাজটা নেবে কাদের মধ্যে, শেষ হয় নাই বের হয়ে জুমাত মসজিদের কাছাকাছি গিয়ে এখনো শেষ হয় নাই ফেসবুকে আপলোড দিয়ে জুমা মোবারক এভরিওয়ান। এক সপ্তাহ পর উনি মসজিদে গেছে। আমার মনে হয় যে দু চারজন এলাকা থেকে যারা এমপি সাহেব আছেন, সম্মানিত মেয়র সাহেব আছেন, কমিশনার আছেন, ওনাদের মসজিদের সামনে দাঁড়ানো উচিত ওনাকে ওয়েলকাম করার জন্য, ফুলের ছিটা দিয়ে যে আসতেছে, যেহেতু এত বড় লেজেন্ড আসছে। এখানে শেষ নয়, আপলোড দিয়ে মসজিদে যখন ময় মুরব্বীরা সামনে থাকে, খতিব সাহেব খুতবা দিচ্ছে, ওনার সাথে এটা লেনা দেনা নাই। উনি তো খতিব সাহেবের মাঝে মাঝে ভণ্ডও ডাকে, অনেক কিছু ডাকে। এলাকার মধ্যে ইমাম সাহেবকে সম্মানও করে না, মুয়াজ্জিন সাহেবরা তো গনাই ধরে না। এরকম যখন লেজেন্ডার যায়, উনি অনেক বড় পণ্ডিত, অনেক জ্ঞানী, স্কলার। বারবার ভালো ভালো আমরা যারা আছি, আমরা তো মূর্খ, আমরা ঘোড়ার ঘাস খাইটা তারপরে এই জায়গায় আসছি আর কি। যাই হোক, সোমা মায়াজাল্লাহ এরকম পৌঁছানে মসজিদে জুমার দিন পৌঁছানোর আগে আসতে আঙ্কেল প্লিজ, আঙ্কেল একদম সামনের কাতারে গিয়ে মুরব্বীদেরকে ডিঙায়া, টাটকা মুসলমান আওয়াজ দেয় না, আজকে তাদেরকে একটু ধোলাই করতে হবে। এই যারা মনে করেন কথায় কথায় কোরআন শরীফ, বুখারী শরীফ রাইখা কোথায় পাইছে এগুলো, বলে শেখ এগুলো টিকটক শরীফে পাইছে। নাউজুবিল্লাহ পড়বেন না, ওনাদের বুখারী শরীফ, মুসলিম শরীফ না, এরা তো ফেসবুক শরীফ, ইউটিউব শরীফে আছে। আওয়াজ দেয় না, ঠিক কিনা? ওখানে আমাদের শেষ নাই, খতিব সাহেব খুতবা দিতেছে, ওখানে যখন সবাই সামনের কাতারে মুরব্বীদেরকে ডিঙিয়ে বসে, তারপর এখন খতিব সাহেব খুতবা দিচ্ছে, ওনার ওখানে ওই যে মোবাইলে যে আপলোড দিছে ফটোটা দেখতেছে, কয়টা লাইক কয়টা কমেন্টস আসছে। আসে না, আসে না, আসে না, আওয়াজ দেন, আসে না। এখন ওখানের মধ্যে এলাকার মধ্যে কিছু দুষ্ট পোলাপাইন থাকে না, পোলাপাইনরা লিখতেছে ঘিরে কেমনে কি, নাউজুবিল্লাহ করবেন না। এরা আস্তে করে এনে যে প্রথম তো কেমনে কি, এখন সে রিপ্লাই দিচ্ছে, এটার অর্থ কি, রেগে। আরেকজন ওইখানে এলাকার যখন দেখছে সে আসছে, ওই ফটোর নিচে লিখছে আমিও দেখছি, আসছে যে আমিও দেখছি, পিছনই আছে। এখন যখন এরকম কমেন্টস চলতেছে, ওই এনারাই যেনারা ওই বিভিন্ন ওলামায়ে কেরাম, বিভিন্ন ভালো নেতাদের কমেন্টস বক্সে, ফটোতে, ভিডিওতে গিয়ে উল্টাপাল্টা লিখে আসে, এনারাই ওনারা যারা সেলফি তুলে এরকম আপলোড দিয়ে কমেন্টস লাইকস আশা করে। আওয়াজ দেয় না? দেখেন, আমি এগুলো কোনো কাউকে ছোট করছি না, আমি বোঝানোর জন্য বলছি। যদি এরকম হয়, ওই যুবকটাই দেখা যায় পরে লেখে আস্তে করে যে এত কেন কথা বলছিস, আল্লাহ যদি সেজদা কবুল করে, এক সেজদাই যথেষ্ট। কত বড় ফতুয়া দেখছেনি বাবা, ফতুয়া এটা ওজন নেওয়ার মতো আমাদের ওলামায়ে কেরামদের সাধ্য নেই। এত বড় এক সেজদা যদি আল্লাহ কবুল করে, এটা ফতুয়াটা কিন্তু জায়গা মতো দিছে। এমনি কিন্তু এক সপ্তাহ হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ যে মুয়াজ্জিন ডাকতেছে, খবর নাই। এদের যদি দেখেন এরকম কোন মুসলমান যারা এই মাজলিসে আছে, তাদেরকে বলতেছি তওবা করে ফিরে যাও। যদি এগুলো ঠিক না হয়, আস্তে করে ওই টাইপের মুসলমানের কমেন্টস বক্সে কিচ্ছু লিখবেন না, কোনো গালমন্দ না, হেদায়েতের দোয়া করে লাভ নেই, শুধু একটা কমেন্টস লিখে আসবেন, কিরে কেমনে কি, কি লেখা যাবে নি বাবা? আওয়াজ দেয় না, কি লেখা যাবে? বাস ওখানে গিয়ে লিখে আসবেন যেগুলো এরকম ফাতরামি করে, ফাজলামি করে। আর আমি মনে করি আজকে এমনও কিছু যুবক এসেছে, দেখি না মাদানী সাহেব, তারি হুজুর, তেনাদের ওয়াজটা শুনে আজকে দিলটাকে মক্কা মদিনা বানানো যায় কিনা। এরকম মুসলমান আজকে আসেনি, আসেনি? যারা নাই তারা হাত তুলেন। চান্স গেছে কয়টা? আওয়াজ দেয় না, কয়টা? মনে হয় আপনাদের অনেক কষ্ট হয়েছে না? আমি 1.5 ঘন্টার উপরে যে আলোচনা করতেছি, আমার কাছে মনে হয়েছে 5 মিনিট করছি। মারহাবা বলবেন না? আপনাদের মনে কষ্ট হয়েছে না? আজকে তাহলে এইটুকু থাকো, ঠিক আছে? আমাদের তাইরি ভাইও চলে আসতেছে না, সেটা খাওয়া দাওয়া করছে তো ইনশাআল্লাহ। একবার মারহাবা বলবেন না? বান্দাটা যেদিক যায় বেঙ্গলের মতো মানুষ মানে ভরে যায়, মারহাবা বলেন না? নেয়ামতকে অস্বীকার করবেন না, তাহলে কিয়ামত আসতে বেশি দেরি হবে না। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। তো আপনি অনেকে এখান থেকে একটার পর একটা আসতেছে, হুজুর নাশিদ কালাম, আচ্ছা নারে তাকবীর। এই বছর ওয়াজ করছি, আগামী বছর কালাম পড়বো বাবা, আগামী বছর। এবছর এতটুকু থাকুক, আমি একটু কই
এবছর কি চলবে নি কালাম বা কালাম কি চল? আওয়াজ 2-4-5টা দিছে, বেশি আসে নাকি? চলবে? এগুলোর জন্য তো বসছি একটু একটু না। ওই চট্টগ্রামে গেছি, ওখানের মধ্যে এক মুরব্বী বাবা উঠে বলছে, হুজুর শেখ ভোগ লাগি। কি লাগি? ভোগ লাগি দে। যখন বলতেছে, আমি তো ফার্স্ট টাইম আরো 7-8 বছর আগে বুঝি নাই, তাই বলে হোয়াট ইজ দ্য মিনিং অফ ভোগ লাগি, অর্থ কি? বলে হুজুর হি ইজ হাংরি, ক্ষুধার্ত। আমি মুরব্বী তো, আমি বললাম তাড়াতাড়ি তবরক আনো, যদি খাবার থাকে আনো, ডায়াবেটিস রোগী হতে পারে 60-70 বছর, এখানে যদি স্টেজে ইন্নালিল্লাহ হয়। তো উনি বলতেছে, হুজুর এটা পেটের ক্ষুধা না, রুহের ক্ষুধা লাগছে। আওয়াজ দেন, আওয়াজ দেন। এই পেটের ক্ষুধা না রুহের ক্ষুধা। বললাম কেন? বলে হুজুর 1.5-2 ঘন্টা ওয়াজ শুনছি, একটু মাঝে মাঝে যে বেলালি সুর দেন, ওই সুরটা দেন না। এখন এখানেও কি ভোগ লাগি? কি ভোগ লাগি? আমাদের এই ভাষাটা প্রথমে অ্যাক্সিডেন্ট করছে 52-এর ভাষাটা নোয়াখালীতে। ওখানে স্টেজে উঠতেছি, ভলেন্টিয়াররা বলে হুজুর হিন্দি যান। আমি বললাম হিন্দি কি? বলে হুজুর হিন্দি মানে হলো এদিক দিয়ে ওদিক দিয়ে যান। আমি বললাম এটাই না বলবেন? পিছন থেকে আরেকজন নোয়াখালীর ভাই মুরব্বী, আমি যখন শাস্তি ফিল করছি, একটু পানি দরকার, আমি একজনকে বললাম একটু পানি আনো, পানি আনো। একজন উঠা দাঁড়ায়, একজন কমিটিকে হুজুর একটু হানি হান। কি আন? হানি মানে কিন্তু মধু, ইংরেজিতে হানি মানে মধু। এক এক দেশের এক এক ভাষা, ঠিক না? এক এক ফুলের এক এক গ্রান, ঠিক না? সিলেটে গেছে এই ভাষাকে বাঁচানোর জন্য, ওখানে গিয়ে তুই নেলিল্লা। শায়েস্তাগঞ্জের মধ্যে তো আমি বলতেছি, হুজুর কবরে যে আমরা সালাম দিই মাসালার জন্য, আসসালামু আলাইকা আহলাল কবুর, যখন সালাম দেই, এখন সালাম দেওয়া কি? কি সুন্নত, উত্তর নেওয়া ওয়াজিব। এখন বলতেছে শেখ, যদি সালাম দিয়ে থাকি, সুন্নত আদায় করছি, ওনারা কি ওয়াজিব তরক করে কবরে মায়ের খাইতেছিলেন? আমি বললাম না, মায়ের পেটে যেমন ছিলাম দুনিয়াতে কি তেমন আছি? 2 মিনিট কি আমরা পানির নিচে ডুব দিয়ে থাকতে পারবো? 3 মিনিট হবে সেটা? 3 মিনিট হলে গিনেস বুক অফ ওয়ার্ল্ডের নাম আপনার উঠে যাবে, যে 3 মিনিট পানির নিচে থাকতে পারে। কিন্তু রাব্বে কারীম তো মায়ের পেটের মধ্যে আপনাকে 9 মাস 10 দিনও রেখেছে, ঠিক না? তারপরে সেখান থেকে আমি ওখানে খাবার দাবার, অক্সিজেনও লাগে নাই। দুনিয়াতে আসছি, অক্সিজেনের প্রয়োজন আছে, খাবারের প্রয়োজন আছে, ওয়াশরুমের প্রয়োজন আছে, বিবি সন্তান মা বাবার সমস্ত কিছু রিশতেদারি প্রয়োজন আছে কি নাই? আছে। একটা বার আমার সাথে আওয়াজ দিয়ে বলতে হবে, যখন রুহের জগতে ছিলাম আমরা জিন্দা ছিলাম না মুর্দা? আওয়াজ দেন, জিন্দা না মুর্দা? আল্লাহর কাছে যখন ছিলাম রুহে জগতে আলমে আরো হাতে, জিন্দা না মুর্দা? ওখান থেকে আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে ট্রান্সফার হয়ে মায়ের পেটে আসলাম। আল্লাহর হুকুমে যখন এসেছি, মায়ের পেটে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস 2 মাস 9 মাস 10 দিন 10 মাস 10 দিন, যতদিন আল্লাহর হুকুম ছিল। বলুন তো ভাইয়েরা আমার, মায়ের পেটে আমরা জিন্দা ছিলাম না মুর্দা? আরো জোরে, আরো জোরে। আল্লাহর হুকুম হলো ইন্তেকাল হও, তারপর রব্বানা আতিনা ফিদ দুনিয়া, দুনিয়াতে আসলাম, এটাকে হাসানা করতে হবে, আখিরাতকে হাসানা করতে হবে, সুন্দর করতে হবে, যাতে আমরা জাহান্নামের আগুন থেকে নিরাপদ থাকি। এখন দুনিয়াতে যখন এসেছি, কেউ 50 বছর 100 বছর হায়াত পেয়েছি। বাবা আদম আলাইহিস সালাতু সালাম তিনি 1000 বছর পেয়েছেন, সুলাইমান আলাইহিস সালাম 1600 বছর পেয়েছেন, হায়াত পেয়েছেন। এরপরে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আমাদের মৃত্যুর ঘন্টা যখন বাজবে, আল্লাহর হুকুমে যখন কবরে যাব, বলুন তো ভাইয়েরা আমরা কবরে জিন্দা না মুর্দা? আওয়াজ আসে না? এখানে তো জিন্দা ভালোই বলছে। শায়েস্তাগঞ্জে জিজ্ঞেস করছি, বলে হুজুর মারা খাইছুই? কিটা খাইছুই? বললাম খাওয়া দাওয়া করে স্টেজে উঠলাম, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর এটা খাওয়া দাওয়া নাই, মারা খাইছুন মানে হলো হিজ ডেড, হিজ নো মোর, মারা গিয়েছে। বললাম বাংলা ভাষা, সিলেটে এসে মারা খাইছুই? এরকম অবস্থা। কি কষ্ট হচ্ছে বাবা? এক এক ভাষার এক একটা, ওই যে বললাম ভাষার ফুল, কেউ আমার আবার গালি দিয়েন না, এই ফুলগুলি মিলেই তো একটা বাংলাদেশ, ঠিক না? তো এক এক দেশের এক এক অবস্থা। কিন্তু আমি যেটা বুঝাতে চাচ্ছি, আপনি কবরের দুনিয়া তো জিন্দা থাকবেন, তারপরে হাসরের ময়দানেও আপনাকে রব্বে কারীম যখন উঠাবে, 2 হাত তুলে বলুন আমরা জিন্দা থাকবো না মুর্দা? আওয়াজ দিয়ে বলুন, আওয়াজ দিন, জিন্দা না মুর্দা? আমরা জান্নাতে যাই কিংবা জাহান্নামে, আমরা যখন যেখানেই যাব না কেন রব্বে কারীমের হুকুমে, বলুন ভাইয়েরা আমরা জিন্দা থাকবো না মুর্দা? আল্লাহর হুকুমে সারা দুনিয়া আমরা শুধু ইন্তেকাল করে ট্রান্সফার হব, প্ল্যাটফর্ম থেকে প্ল্যাটফর্ম চেঞ্জ করব, আমরা কেউ মারা যাব না। এবার ডিসিশন ইজ আপ টু ইউ, আপনার উপর ডিসিশন। আপনি এই দুনিয়া থেকে চিন্তা করতে হবে, জান্নাতি হয়ে জিন্দা থাকবেন না জাহান্নামী হয়ে জিন্দা, ঠিক কিনা? ঠিক কিনা? আওয়াজ দেন না, ঠিক কিনা? বুঝার বিষয়, বুঝতে হবে। তো চট্টগ্রামে যখন বলতেছে হুজুর কালামটা টান দেন, তখন বললাম কোনটা? বলে ওই যে ওটা
হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, ঠিক না? জাগারি বসিলাতে দুনিয়াও জালা, আর জাগারি বিরগে দু চোখ অশ্রু ঝড়ায়। চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়। আওয়াজ আসে না? যেতে রাজি নাই, রাজি নাই, রাজি নাই। কে কে রাজি আছে দুই হাত তুলে দিয়ে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। অনেকে হাত যে আস্তে আস্তে তুলছেন আমি দেখছি, চুলও ঠিক করছে অনেকে, যে দেখি আবার হাত তুললে তো আবার সমস্যা। কি কষ্ট হচ্ছে বাবা আপনাদের আওয়াজে? মনে হইতেছে আমি কিন্তু সালাম দিব না, আসসালামু আলাইকুম আহলাল কুবুর বলে মুর্দা মনে হইতেছে। এতগুলো যুবক আওয়াজ দিয়ে বলতে হবে না আমরা কি আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে নাই? আওয়াজ আসে না কেন? নাই, কষ্ট হচ্ছে। কি বাংলা শোনাবো না, উর্দু না আরবি, কোনটা? কোন ভাষা? উর্দু বলতেছে কেউ, বাংলা বলতেছে, কোনটা পরিচিত? কোনটা আছে যেটা শোনাইলে খুশি? ওই একটা কালাম দেখছিলাম, বাতিল নে জব জব ফেলে থে তেवर आया है तब तब मेरे जुबा पर दुश्मनरा যতই দুশ্মনী করলো ততবার আমার মুখে আসলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? ওরে বাবা এখন আওয়াজ আসছে, এটার জন্য বসছিল না? আচ্ছা আল্লাহ কবুল করুক, আমিন বলে। এই বছর ওয়াজ করছে, এই বছর এতটুকু থাকুক না, চলবে 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 চলবে। তাহলে একটা ইমানি পরীক্ষা দিতে রাজি আছি? আসি যুবকদের আওয়াজ শুনতে রাজি আছি? দেখি আমার বরাবর একটু ফাঁক হয়ে যান, দেখি একটু সাইড হয়ে যান। শীতকাল তো দুজন দুজনের জড়ায়, সাইড হন দেখি, এখান থেকে বড় শরৎ বাবা দুটা দল করি, একটু ইমানি পরীক্ষা না নিলে যুবকরা ঘুম ভাঙতেছে না। এই তো মাশাআল্লাহ, আজকে মাশাআল্লাহ যে মানুষ হয়েছে, মনোযোগটা আমি দেখতে চাই, দেখি ইমানি জজবা আছে কিনা একদম শেষ পর্যন্ত। দেখি বাবা, হ্যাঁ সরেন সরেন, এই যে বাবা, হ্যাঁ সরেন, দেখতেছি আমি, সরেন আরো আরো একটু, শেষ শেষ মাথা পর্যন্ত। ঠিক আছে, দুটা দল করলাম, কি কষ্ট হয়েছে? এই যে বাচ্চারা, দেখি বাবা এদিকে আসো, এদিকে যাও, এদিকে যাও, দেখি, হ্যাঁ যাও যাও, হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ। এই যে আমি এখনো লাইনটা ঠিক পাইতেছি না তো, সরেন না, হ্যাঁ সরেন মাশাআল্লাহ। যুবকরা দেখি সাইড করে যান, একটু সাইড হন। ঠিক আছে, দুটা দল করলাম, কি কষ্ট হয়েছে? নামের দরকার আছে কি নাই? আওয়ামী লীগ বিএনপি কি দিব? ক্ষমতা কয় বছর? আওয়াজ আসে না, কয় বছর? জোরাজোরি করে আর একটু ক্ষমতা দেখিয়ে আরো কিছু চেষ্টা করে, যত রকমই আসুক, যে দলই আসুক না কেন, ক্ষমতা হয়।